বলছিলাম না, আগেই বলছিলাম, এই ইহুদি, এই জালেম, এই ইসরায়েলের কোনো বিশ্বাস নাই। এই ইসরায়েলের কোনো বিশ্বাস নাই। ইসরায়েলের সাথে যখন হামাসের একটা চুক্তি হয়, ইসরায়েল আর কখনো ফিলিস্তিনের উপরে কোনো হামলা করবে না। ঠিক সেই সময় সবাই যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন, আমরা মুক্ত হয়ে গেছি, ঠিক সেই সময় একটা কথা বলছিলাম, এত খুশি হওয়ার কিছু নাই, কারণ এরা ইহুদি, এই ইহুদির জাত, এদের বিশ্বাস নাই। চলেন আমার সেই ভিডিওটা একটু দেখেন, তারপর আর একটু কথা বলবো। আলহামদুলিল্লাহ, হামাসের সাথে ইসরায়েলের একটা চুক্তি হয়েছে, ইসরায়েল আর কখনো ফিলিস্তিনের উপর হামলা করবে না। তবে এই ব্যাপারে আমার একটা সন্দেহ জাগে, কারণ ইহুদির কোনো বিশ্বাস নাই। ইহুদি এর আগেও কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করে 1 মাসের মাথায় আবার বোমা হামলা করেছিল। আমরা সেটাও ভুলে যাইনি। এত খুশি মিষ্টি বাটার কোনো প্রয়োজন নাই। দোয়া করি আল্লাহ যাতে সেই দিন আর আমাদেরকে না দেখায়। এখন এখন ঠিক আছে না? হয়েছে? আমার কথার সাথে মিলছে? বেশি তো দিন হয় নাই, মাত্র এখন কি মাস চলে? মার্চ মাস। আজ মাসের মাত্র কয়দিন? 18-19 দিন হয়েছে, আর মাঝখানে 2 মাস গেছে। এর মাত্র মনে করেন না 2.5 মাসের মাথায় আবার হামলা করছে এই ইহুদির জাত। এই ইহুদির জাতের কোনো বিশ্বাস নাই, কোনো বিশ্বাস নাই, কোনো বিশ্বাস নাই। আজ সারা বিশ্ববাসী এই একটার পর একটা তারা চুক্তি করবে, আর বিশ্ববাসী এটা হেসে হেসে দেখবে, কেউ এগিয়ে আসবে না। ফিলিস্তিনের মুসলমান সারাটা জীবন, সারাটা জনম দুঃখে দুঃখে মরছে, আর আপনারা আছেন চুক্তি নিয়ে। গতকালকে এই রমজান মাস, এখন রমজান মাস মনে আছে না? এখন কিন্তু রমজান মাসের ভিতরে গতকালকে 18 রমজান ফিলিস্তিনের উপরে হামলা করছে। গত বছর 2024 সালে ঠিক রমজান মাসের মধ্যখানে, রমজান মাসের মাঝামাঝি অবস্থা, ঠিক এই অবস্থায় ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করে। প্রতিটা বছর আজও বিশ্বের মুসলমান চুপ হয়ে তাকিয়ে আছে। এই ফিলিস্তিনের মুসলমান এইভাবে দুঃখে দুঃখে মরতেছে, আর সারা বিশ্বের মুসলিম তাকিয়ে তাকিয়ে শুধু দেখে। আমাদের মতো যারা আমজনতা আছে তারা তো শুধু এভাবে মুখে বলতে পারবো, আমাদের পক্ষে তো কিছু করা সম্ভব হবে না। আমরা শুধু মুখে বলতে পারবো, কিন্তু যারা কিছু করতে পারবে তারা কিছু বলছে না, তারা চুপ করে তাকিয়ে আছে, তাদের ভয় আছে। একটা ভিডিও আমি প্রতিবাদে দেখলাম যে ইসরায়েল ট্রাম্পকে গলায় রশি দিয়ে ঝুলাচ্ছে। ট্রাম্প হচ্ছে ইসরায়েলের কাছে বন্দী, কুকুরের মতো, পোষা কুকুরের মতো। আর ইসরায়েলের কাছে যেমন আমেরিকা বন্দী, আমেরিকার কাছে সারা বিশ্বের মুসলমান বন্দী। যারা মুখ পুছে কিছু বলতে পারে না, তাদের মনে আশঙ্কা, কবে হবে মুসলমান একত্রিত? কবে হবে ঐক্যের বন্ধন? কবে বিশ্বের মুসলমান এই ইহুদির কাছ থেকে স্বাধীনতা লাভ করবে? কবে হবে ফিলিস্তিন আজাদ? এই প্রশ্নটা থেকে গেল। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।